আইএসএফ প্রার্থীরা এবার বিধানসভা ভোটে কোন বিধানসভায় কটি করে ভোট পেয়েছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওটি একজনকে হলেও দয়া করে শেয়ার করে দিন। 1,26,000, 83,000, 68,000 এগুলো কোনো শাসক দল বা প্রধান বিরোধী দলের জেতার মার্জিন নয়। এগুলো এমন একটা দলের প্রাপ্ত ভোট যাদের কয়েক বছর আগেও বাংলার রাজনীতিতে তেমন কোনো অস্তিত্বই ছিল না। হ্যাঁ, আমরা কথা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের। বাংলার রাজনীতি মানেই আমরা এতদিন ধরে জেনে এসেছি তৃণমূল বনাম বিজেপির এক তীব্র বাইনারি লড়াই। কিন্তু এই দুই রাজনৈতিক দ্বৈতের লড়াইয়ের মাঝখানে নিঃশব্দে যে একটা তৃতীয় শক্তির এমন প্রবল উত্থান ঘটছে, তা কি আপনি খেয়াল করেছেন? আজ আমরা কোনো হাওয়া বাতাসের গল্প বা অনুমানের কথা বলবো না। আজ কথা বলবে একদম নিখাদ ডেটা আর পরিসংখ্যান। স্ক্রিনে ভেসে ওঠা এই ২৯টি বিধানসভা কেন্দ্রের ভোটের অঙ্ক। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। যদি আপনি নিখুঁতভাবে বিশ্লেষণ করেন তবে চমকে যেতে বাধ্য হবেন। শুরু করা যাক ভাঙড় দিয়ে। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। 1,26,555। শুধু ভাঙড় নয়, এই ঝড়টা যে কতটা ব্যাপক তা বোঝা যায় দেগঙ্গার দিকে তাকালে। সেখানে মোহাম্মদ মফিদুল হক শাহাজির বাক্সে পড়েছে 83,296টি ভোট। হাড়োয়ায় পিয়ারুল ইসলাম পেয়েছেন 68,250 ভোট এবং বসিরহাট উত্তরে মোহাম্মদ মুসা কারিমুল্লাহ পার করেছেন 58,000-এর গণ্ডি। উত্তর আর দক্ষিণ ২৪ পরগনার এই বিস্তীর্ণ বেল্ট প্রমাণ করে দিচ্ছে যে গ্রামীণ বাংলার এক বিরাট অংশের মানুষের কাছে আইএসএফ এখন আর শুধু একটা নাম নয়, বরং একটা শক্তিশালী ভরসার জায়গা। ক্যানিং পূর্বে আরাবুল ইসলামের 56,733 ভোট সেই পালেই হাওয়া দিচ্ছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আইএসএফ মানেই কি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট? এই প্রচলিত ভুলটা করলে আপনি বাংলার রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তনটাই মিস করে যাবেন। আর এখানেই ডেটা আপনাকে চমকে দেবে। তাকিয়ে দেখুন মিনাখার দিকে, যেটা একটি তপশিলি জাতি বা এসসি সংরক্ষিত আসন। সেখানে আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল পেয়েছেন 55,753টি ভোট। ভাবা যায়? শুধু তাই নয়, আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতি পেয়েছেন 46,181টি ভোট। মধ্যম গ্রামের মতো জায়গায় প্রিয়াঙ্কা বর্মন পেয়েছেন 35,501টি ভোট। আর অশোকনগরে তাপস ব্যানার্জির ঝুলিতে এসেছে 29,493টি ভোট। লড়াইটা যে শুধু সংখ্যালঘুদের মধ্যে আটকে নেই, তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে এসসি এবং এসটি সংরক্ষিত আসনগুলোতে। বাসন্তীতে অসিত রায় পেয়েছেন 25,924 ভোট। মন্দির বাজারে অশোক কুমার গায়নের প্রাপ্ত ভোট 21,943 এবং ক্যানিং পশ্চিমে প্রবীর মণ্ডল পেয়েছেন 23,908 ভোট। এমনকি বোলপুরে অধ্যাপক বাপি সোরেনের 18,390, শালবনীতে মোহন টুডুর 8,635 এবং বারাবনীতে বিশ্বজিৎ বাউনির 5,576 ভোট প্রমাণ করছে যে আদিবাসী ও দলিত সমাজের একটা বড় অংশ এখন নতুন বিকল্প হিসেবে আইএসএফের ওপর ভরসা রাখছে। এবার আসুন সেই আসনগুলোতে যেখানে আইএসএফ জিতেছে বা হেরেছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো তারা শাসক বা বিরোধীর খেলাটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে। বাদুড়িয়ায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহির প্রায় 50,000 ভোট, চাপড়ায় জাকির হোসেন মণ্ডলের 38,437 ভোট এবং পলাশীপাড়ায় শামসুর আলী মল্লিকের 34,584 ভোট। একটু ভাবুন তো, এই বিপুল সংখ্যক ভোট যদি আইএসএফ না পেত, তবে এই আসনগুলোর জয় পরাজয়ের সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াত? কুলপিতে আব্দুল মালেক মোল্লার 30,052, সুজাপুরে মোহাম্মদ কারিমুল্লাহ হকের 29,206, মগরাহাট পশ্চিমে আব্দুল আজিজ আল হাসানের 28,714, উলুবেরিয়া পূর্বে নাসির খানের 21,909 এবং জগৎবল্লভপুরে নাজিরা খাতুনের 20,896 ভোট একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে বুথে বুথে এদের নিচুতলার সংগঠন কতটা মজবুত হয়েছে। এই 29টি কেন্দ্রের তালিকায় আরও আছে হরিপাল, তেতুগ্রাম, মোথাবাড়ি, পাঁচকুড়া পশ্চিম বা খানাকুলের মতো কেন্দ্রগুলো, যেখানে শেখ মুজাফফর আলী, কারি জাকির গাইন, মোহাম্মদ শাহজাহান আলী, আফজাল আলী শাহ বা শেখ সাদ্দাম হোসেনরা 8 থেকে 12,000 ভোটের একটা সলিড ব্যাংক তৈরি করে ফেলেছেন। প্রভাব এতটাই গভীরে পৌঁছেছে যে নন্দীরামের মতো মেগা ভোল্টেজ কেন্দ্রেও, যেখানে গোটা দেশের নজর আটকে ছিল, সেখানেও মোহাম্মদ শাবে মিরাজ খান প্রায় 2,000 ভোট নিজেদের দিকে টেনে নিয়েছেন।
এই ২৯টি আসনের পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এগুলো গ্রাম বাংলার বদলে যাওয়া মনস্তত্ত্বের এক অকাট্য দলিল। এই নিঃশব্দ উত্থান বাংলার রাজনীতির আগামী অধ্যায়ে কতটা বদলে দেবে? এই বিপুল ভোট ব্যাংক কি আগামী দিনে শাসক দলের একচেটিয়া আধিপত্যে বড়সড় ভাঙন ধরাবে, নাকি বিরোধীর ভোট কেটে সমীকরণ আরও জটিল করে তুলবে? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, খবরের ভেতরের এই আসল সত্যিগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।